এই টেবিলে অনেক ময়লা। আরে এ তো মনে হচ্ছে অনেক বড় লোক, টাকা দিয়ে ময়লা পরিষ্কার করতেছে। এখানে সবকিছুতে ময়লা, কি আর করা যাবে, এখন টাকাগুলোর উপরে বসে পড়ি। এই যে ভাইয়া, হাই, আমি কি ওখানে যাব? তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। এই যে ভাই, আপনার কাছে এতগুলো টাকা, আপনি কিসের ব্যবসা করেন? আমার কাছে এমন একটি ব্যবসা আছে, এটির সাহায্যে তুমি এক রাতেই কোটিপতি হয়ে যাবে। আমাকে তোমার সিগারেটটা একবার বলো না, আমি কোটিপতি না লাখপতি হতে চাই। ওইটার জন্য তোমার কাছে কমসে কম 5 লাখ টাকা থাকতে হবে। আমার কাছে তো 5 লাখ টাকা নেই, 5,000 হলে হবে। এই তুমি এখান থেকে ওঠো, চলে যাও। আরে ভাই কিছু তো বলো না। তুমি আমাকে 5 লাখ টাকা দেবে, 7 দিন পরে তোমাকে আমি 10 লাখ টাকা দেবো, তার ডাবল। আমি নিয়ে আসতেছি টাকা। ওই যে সামনে বাংলোটা দেখতেছো, ওখানে চলে আসো। আরে এখনো আসতেছে না কেন? এসে গেছে টাকা, এই নাও 5 লাখ টাকা। কাম তো হয়ে গেছে। ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, 7 দিন পরে এসে টাকা নিও। আরে ভাই কিছু টাকা দেন চা পান খাওয়ার জন্য। আমি চা পান খাই না, আমি বিয়ার খাই, যাও এখান থেকে। আজকে তো আমার টাকা ডাবল হয়ে যাবে। আরে কাউকে তো আমি দেখতেছি না। আরে ম্যাডাম, এখানে কি দেখতেছেন? তোমার স্যারকে বলো আমি 10 লাখ টাকা নেওয়ার জন্য এসেছি। কিসের স্যার, কিসের টাকা? এখানে যে ছিল সে ভাড়া না দিয়ে পালাইছে, আমি খুব চিন্তায় আছি। ভাড়া দেয় না আপনাদের? এর মানে আমার 10 লাখ টাকা শেষ হয়ে গেল। হ্যাঁ আমি বাড়িতে আসতেছি, একটু গাড়িটা থামান। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। তুমি চলন্ত গাড়ির সামনে কি জন্য আসলে? ভাই আমাকে একটু দয়া করে লিফট দেন, আমি খুবই বিপদে আছি। ঠিক আছে বসেন। ভাই এখান থেকে ডানে যান। ঠিক আছে ভাই, এখানেই থামেন। আরে এ তো আমার হাসপাতালে আসলাম। छोटे से एक पल में এ কোথায় চলে গেল? हेलो হ্যালো ডাক্তার, এখানে একটা রোগীর অবস্থা খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমি হাসপাতালে আছি, আমি আসতেছি। मेरा है खुदा की मिल गई ओ उन पे अब चलना এখন তুমি বিপদ মুক্ত। তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? रोशनी न थी ऐसी कभी ডাক্তার আমার ভাই কোথায়? আমি দেখতেছি। आज जो मिला শাহেদ এটাই হবে। लगा मुझको मैं पहले सा नहीं এটা তো ওই ছেলেটাই। ধন্যবাদ ডাক্তার, আপনি আমার বোনের জীবন বাঁচিয়েছেন। এই নাও আইসক্রিম। আগে তুমি আমাকে বলো, আমাকে তুমি ফ্রিতে আইসক্রিম দিচ্ছ কেন? আজকে আমার জন্মদিন, সেই কারণে দিচ্ছি। তাহলে তুমি একটা আমার ভাইয়ের জন্য দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। এই নাও। ধন্যবাদ ভাইয়া, এই নাও আইসক্রিম। বাহ, এটা তো আমার খুব পছন্দ। ঠিক আছে ভাইয়া, তুমি খাও। नींदों की गली में सो এখন শুরু হবে আমার খেলা। আমার আইসক্রিম খাওয়ার পর থেকে তোমরা আমার বস হয়ে গেছো। আমি যেটা বলবো তোমরা সেটাই করবে। তোমাদের ঘরে যতগুলো টাকা পয়সা আছে সব আমাকে এনে দাও। परियां টাকা এই দুজনকে আমার আর কোনো প্রয়োজনে পড়বে না। আমি এখন এই দুজনকে বোতলের ভিতরে বন্দি করে রেখে দেব। তার আগে গাইস, আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আমি জানতাম ওই আইসক্রিমে কোনো সমস্যা আছে। বোন তুই এই আইসক্রিম কোথায় থেকে নিয়ে এসেছিস? ভাইয়া বাইরে একটা লোক ফ্রিতে আইসক্রিম দিতেছিল, আমি ওখান থেকে নিয়ে এসেছি। আমি তোকে কতবার বলেছি বাইরের লোক কিছু দিলে তুই নিবি না। আমার মনে হচ্ছে এই আইসক্রিমে কোনো সমস্যা আছে, তুইও খাস না আমিও খাবো না। আমরা না এখন এই বোতলের ভিতরে তুমি ঢুকবে। চারদিকে অনেকগুলো সিকিউরিটি, আমার মনে হচ্ছে আমরা চুরি করতে পারবো না। চুরি তো আমরা আগেই করেছি। হীরা তো এখানে আছে, চুরি হলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? বান্টি দেখ, সবগুলো সিকিউরিটি গার্ড খাবার খাইতে চলে গেছে। মিনা সামনে দেখ, বাকি সবগুলো গার্ড খাইতে গেছে। তুই যা, ওকে সামলা, আমি হীরা চুরি করে নিয়ে আসতেছি। হাই হ্যান্ডসাম। হাই আল্লাহ, কত সুন্দর মেয়ে। জানি না মেয়েটা কোথায় চলে গেল। হ্যালো, আসল হিরে চুরি করে নকল হিরে রেখে গেছে। ওই পাশে যে বের হবে তাকে চেকিং করবে। হিরে চুরি হয়ে গেছে স্যার, আমি চেক করতেছি স্যার। আপনারা একটু দাঁড়ান, চুরি হয়েছে, চেক করতে হবে। বোন তুই এখানে দাঁড়া, আমি তোমাকে চেক করব। এখন আপনি যেতে পারেন। হাই, এখান থেকে হীরা চুরি হয়ে গেছে, আমি আপনাকে চেক করতে চাই। আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে তাই না? আরে না না, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি চোর হবে কেন? প্লিজ আমাদেরকে যেতে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করেন। টিঙ্কু ওই দেখ মেয়েটা কত সুন্দর। ভাই এগুলো রাস্তার মেয়ে, এরা ভালো হয় না। আরে দেখ মেয়েটা আমাকে হাই দিল, তুই এইটা ধর। আরে ভাই যাস না। হাই ভারো ভাতারি, তুমি অনেক সুন্দর। ধন্যবাদ। এখানে অনেক লোক আছে, চলো না আমরা অন্য জায়গায় গিয়ে বসি, যেখানে বেশি লোকজন থাকবে না। আরে এ তো একাই লাইনে আসতেছে। হ্যাঁ চলো চলো।
আচ্ছা সুন্দরী, তোমার নামটা কি? তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। এই চুপচাপ থাক, কথা কম বল। তোর কাছে টাকা পয়সা মোবাইল যা আছে সব বের কর, নয়তো তোকে গুলি করে দেবো। এটা কি করতেছো তুমি? তুমি তো চিন্তাই করতেছো। চুপচাপ যা কিছু আছে সবকিছু বের কর, নয়তো তোকে গুলি করে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই তোর মোবাইলটা বের কর। যা সোজাই চলে যা, পিছনে দেখবি না, নয়তো গুলি করে দেবো। শালা আসলে একটা বেকুব। ভাই ভাই কোথায় গেল তোর সুন্দর গার্লফ্রেন্ড? ভাই তুই কথাটা ঠিকই বলেছিলি, মেয়েটা ভালো না, ও আমার টাকা পয়সা মোবাইল নিছে। এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যান। ओम क्रीम भीम चामुंडाय स्वाहा। মিনা কোথায় গেছিলে তুই? আর তোর সাথে এটা কে? একে সরিয়ে দাও এখান থেকে, সর এখান থেকে। তোর সাথে এটা কে? তোমার ঘরে যতগুলো টাকা আছে সব আমার কাছে আনো। ঠিক আছে। মিনা সবগুলো টাকা নিয়ে কোথায় চলে যাচ্ছিস? এই শয়তান, তুই আমার বোনের সাথে কি করেছিস? ও তোর কথা শুনতেছে কেন? তুই ওকে ঠিক করে দে। তুমি তোমার নিজেকে মারো। না 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 না, আমি একে কিছু করবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। যেমন করে হোক এই পুতুলটাকে নিতে হবে। আমার বোনকে ঠিক করো, না তাই পুতুল আমি পুড়ে ফেলবো। তুমি যদি এটা করো আমি শেষ হয়ে যাব, কিন্তু সমস্যা হবে তোমার বোনের। না বোন, তুই ঠিক আছিস? বান্টি এই নে, এটা 4 রাস্তা মোড়ে রেখে আসবে, কিন্তু কখনো পিছনে দেখবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আমাকে কি দিলে? এটা হচ্ছে আমাদের বাড়ির নজর কাটা, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার পিছে যেন কোনো ভূত না লাগে, আমার বোন কি পাগল হয়ে গেছে? বান্টি কোথায় যাচ্ছিস? रात आ गई থামো বান্টি, তুমি যদি না থামো আমি কার সাথে যাব তুমিই বলো। তুই হাজার কণ্ঠ নকল করে ডাক, তুই আমার পিছে পিছে আয়, কিন্তু আমি শুনবো না। আরে বান্টি আমি, তুই ভয় পেয়েছিস? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা এই কথা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। দেখেছিস আমি তোকে বোকা বানিয়েছি? তুই ঘুরে দাঁড়িয়েছিস, আমি এখন তোর সাথেই থাকবো। रे चंदा रात বোন এদিকে দেখ, কি হয়েছে? আমি একবার পিছনে ঘুরে দেখেছিলাম, এ আমার পিছে পিছে বাড়িতে এসেছে। কি? আরে বান্টি, তুই তো তোর জাদু স্প্রে দিয়ে আমাকে শিয়াল বানিয়ে দিয়েছিস। বান্টি এটা ঠিক হতে কত সময় লাগবে? আরে মিনা, কমসে কম 1 ঘন্টা তো লাগবেই। এই সময়টুকু তুই হেলমেট পরে থাক। এই মিনা, তুই ক্লাসে হেলমেট পরে আসছিস কেন? স্যার আজকে আমি চাচ্ছিলাম কাউকে আমার মুখ দেখাবো না। হ্যাঁ স্যার, মিনা আজকে কাউকে মুখ দেখাবে না। হেলমেট পরে স্কুলে আসা যাবে না। হেলমেট খুলে তুমি এখানে ফেলে দাও, নয়তো তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। বান্টির বাচ্চা, আজকে তোর জন্য সকলের মধ্যে আমাকে হেলমেট খুলতে হচ্ছে। আর আগে গাইস, আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আরে মিনা, তোর মুখ তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, আরে তুই তো বলেছিলি 1 ঘন্টা লাগবে। আমার মনে হচ্ছিল 1 ঘন্টার সময় লাগে, কিন্তু তার আগে হয়ে গেছে। ভালো হয়েছে না রে পাগল? ওইদিকে সর, আমাকে পড়তে দে। বান্টি দেখো আমি রাস্তায় কি পেয়েছি। বিউটি, আমি তোমাকে কতবার বলেছি রাস্তায় পড়ে থাকার জিনিস ধরবে না। এগুলো পড়ে থাকার জিনিসের সাথে আত্মা থাকতে পারে। এই আত্মা তোমার পিছু ধরতে পারে। তোমার হাতে যেটা আছে ওটা ফেলে দাও, ঠিক আছে? এই বিউটি, বিউটি এটা তোমার কি হয়েছে? বিউটি তো ওই আয়নাটা ফেলে দিয়েছে, তাহলে ভূত কোথা থেকে আসলো? ওই আত্মা তো আমাকে খুঁজে বের করবে। কোথায় পালাইছো তুমি? তোমাকে আমি ছাড়বো না। যে করে হোক আমাকে ওর কাছ থেকে আয়নাটা নিতে হবে, তাছাড়া বিউটি আগের উপর ফিরতে পারবে না। আমি এখন কি করব? বিউটি তুমি ঠিক আছো তো? বান্টি আমার মনে হয় মাথা ঘুরে গেছিল। আমি তো এই আয়নাটা রাস্তার ওই পাশে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এটা তোমার কাছে আসলো কিভাবে? এই আয়নাটা তোর কাছ থেকে পেয়েছি। কি? না না স্যার, এখনো আসে নাই। আমি ভূতের চাট নিয়ে এসেছি। আমাদের আশেপাশে যারা মারা গিয়েছে তাদের আত্মাকে আমরা ডাক দেবো। বান্টি আমার তো খুব ভয় করতেছে, যদি ভূত চলে আসে। হ্যাঁ বান্টি, মিনা ঠিক বলেছে, কিছু হবে না, তোরা শুরু কর।
মিনা আমি যা বলবো তোরাও আমার সাথে তাই তাই বলবি। আত্মা তুমি যদি আশেপাশে থাকো চলে আসো। আত্মা তুমি যদি আশেপাশে থাকো চলে আসো। তার আগে গাইস আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। ভূত বলাও বলাও বলাও। আরে এখানে কোন হারামি পর্দা রেখেছিল রে? আরে তোমরা মাটিতে কি করতেছো? বেঞ্চে বসো। আরে পাগলি এটা তো স্যার, ভূত কোথায় পেলি? আরে বন্ধ কর, ভূত আসবে। আমি যে তোমার ভাইয়া 5 নম্বর রুমটা কখনো খোলা হয় না কেন? বান্টি চুপচাপ ঘুমিয়ে পড়। আরে ভাইয়া বলো না। দেখ ছোট, এটা হচ্ছে আমাদের ছোটবেলার ছাড়ের রুম। ওইটাতে মঞ্জিলিকা নামে একটা ভয়ঙ্কর আত্মা বসবাস করে। মঞ্জিলিকা একদিন আমাদের মাস্টার মশাইয়ের সাথে ঝগড়া করে এবং সে গালায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে ওই রুমে আত্মা বসবাস করে। তোরা কখনো ওই রুম খোলার চেষ্টা করবি না। শোন টিঙ্কু, মনে হচ্ছে বড় ভাই মিথ্যা কথা বলছে। ওই রুমে মনে হয় স্যারের গুপ্তধন রয়েছে। চল টিঙ্কু, আমরা ওগুলো নিব। হ্যাঁ বান্টি চল চল, আমিও নেব। টিঙ্কু চলে আয়। আরে টিঙ্কু দেখেছিস এখানে কত গন্ধ আসতেছে রে ভাই। আরে বান্টি গন্ধ বাদ দে, ওই দেখ আলমারিতে অনেক গুপ্তধন আছে। হ্যাঁ চল চল। এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট করো। ওই দেখ আলমারিতে অনেক গুপ্তধন আছে। হ্যাঁ চল চল। আরে ভাই কারেন্টের আবার কি হলো? আরে ভাই এখানে আলো জ্বলতেছে নিভতেছে কেন? আরে বাদ দে ওসব, আমার মনে হচ্ছে ওখানে 100% গুপ্তধন আছে। হ্যাঁ বান্টি চল চল। তার আগে গাইস আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আরে ভাই এখান থেকে পালা। টিঙ্কু তাড়াতাড়ি বার হয় এখান থেকে। सो जा वरना डायरी काट खाएगी। অঞ্জলিকা তুমি ওখান থেকে কিভাবে বের হলে? তুমি কি ভাবছো আমি ওখান থেকে বের হতে পারবো না? আগামী অমাবস্যা রাতে সকলকে মেরে ফেলবো। ভাইয়া আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করে ওই রুমটা খুলে ফেলেছি। এই তোরা ওটা কি করেছিস? ভিডিওর 3 নম্বর পর্ব দেখার জন্য কমেন্ট করো। মন্টু ওই দেখ একটা বাচ্চা যাইতাছে। চল বাচ্চাটারে কিডন্যাপ করি। এই যে বাবু শুনছো, তোমার ভাই আমার লগে যাইতে কইছে। সকাল থেকে তো বাচ্চা আমাকে কাছে আসিল। এখন আর বাড়ির লোকের কাছে ফোন দেই। বান্টি তার আগে তুই একটা কাজ কর, তুই বসের কাছে ফোন দে। বস শুনলে অনেক খুশি হইব। হ্যালো বস, আমি আর মন্টু একটা বাচ্চা কিডন্যাপ করছি, আপনি আসেন। ঠিক আছে তোরা একটা কাজ কর, ওর বাড়িতে ফোন দে আর টাকা চা। আর তোরা 1 মিনিট দ্বারা আমি 5 মিনিট আইতাছি। এ পিছে উঠ, অনেক ঘুম পারছে। এখন তোর বাড়ির লোকের নাম্বার দে। আমার কাছে নাই কে? এজেন্ট বাচ্চা কোনে গেল রে? এ পিচ্ছি পিচ্ছি দরজা খোলস না কা? এ দরজা খোল কইতাছি। এখন আমরা বসে বসে কি করমু? ওস্তাদ তো আইলো। ওস্তাদ ওই বাচ্চা আমাকে কথা হনে না। একটা বাচ্চা তোর কথা হনে না, তোরা কি বেলো? বাচ্চা পায়খানা মধ্যে এবিসি বাড়া। এই দেখ আমি আইছি। আরে আমার কেন জানি মনে হইতাছে আমার ভাই ডাকতেছে, আমি যাই গে। ভাই তুমি হিনে কে? ওরা তো আরে কিডন্যাপ করছে। ভাই একটা কথা কওছেন, ওরা তোমারে তো বস কইতেছে তুমি নকম করে বেড়াও। আমি হিন থেকে যাই আব্বা কয়ে দেবো তুমি অকম করে বেড়াও। আমি দুঃখিত ছোট মিয়া, আমি আর এক না অকম কোনোদিনও করবো না। আব্বারে কইস না। এই তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এই মেয়েটাকে ছেড়ে দে। এই তুই চলে যা এখান থেকে। তোর কি এটা বোন লাগে নাকি? আমার বোন লাগে না। তোরা দুজনকে বলছিস ছেড়ে দে, নয়তো তোরা পস্তাবি। আচ্ছা এই কথা, তুই কি করবি রে? তুই কি করবি? তুই আমাকে চিনিস না, চিনলে পারে তুই এলাকায় থাকতি না। তোকে তো। তার আগে গাইস আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। এই তুই ওকে ভেঙে ফেললি কেন? কে তুই? আমি কে? আমার পরিচয় তোকে জানতে হবে না। তোকে বলছে ওকে ছেড়ে দে, নয়তো তোরও অবস্থা খারাপ করে দেবো। তোকে তো। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কে? ওসব কথা পার দাও, যার প্রয়োজন হবে আমি তার কাছেই চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। এই চশমাটা আবার কে ছেড়ে চলে গেল? আশেপাশে তো কাউকে দেখতেছি না। এই চশমাটা তাহলে আমার। আজকে কত সুন্দর ফুরফুরে আবহাওয়া। এই আবহাওয়াতে যদি আমি এই ছেলেটাকে কাছে চাবিয়ে খেতে পারতাম কতই না মজা হইতো। এই মেয়ে তুমি এগুলো কি বলতেছো? তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে।
এটা আমার সাথে কি হচ্ছে? চশমা চোখে দিলে দেখতে পারি, খুললে দেখতে পারি না। এটা কি জাদু চশমা নাকি? এই মেয়ে, তুই খাবার নিয়ে কি কথাবার্তা বলছিলি? বন্ধ কর। হ্যাঁ, তুমি আমাকে দেখতে পাচ্ছ? আরে পাগল, সামনে বসে আছি, দেখতে পারবো না? চশমা খুললে শুধু দেখতে পাই না, চশমা চোখে দিলে দেখতে পাই। আরে বোকা, আমি মানুষ নই, আমি ভূত। কোন বোকা এই চশমাটা বানিয়েছে রে ভূত দেখার জন্য? কি চশমা চোখে দিলে ভূত দেখা যায়? এ তুমি কি বলতেছো? কি তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না? কি এখন তো বিশ্বাস হলো? শুধু তোমার একটু মাংস খাইতে দাও না আমাকে। আরে যাও এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। বেটা, আজকে তোমার বিয়ে, আজকে তুমি বাইরে কোথাও যেও না, তোমার গায়ে হলুদ লাগানো আছে, নয়তো তোমাকে ভূত তুলে নিয়ে যাবে। ঠিক আছে মা। হ্যালো, আরে বান্টি, আমরা ঘরের পিছনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে বান্টি, আজকে না তোর বিয়ে, চল আমরা চুল্লু খেয়ে আসি। আরে টিঙ্কু, মা মানা করে দিয়েছে, গায়ে হলুদ লাগানো আছে, ভূত ধরবে। আরে বান্টি, কিছু হবে না, ভূত টুত বলতে কিছুই নেই, তুই চলে আয়। তাহলে চল খেয়ে আসি। টিঙ্কু, আজকে তোদের সাথে চুল্লু খেয়ে আমার খুব মজা লাগলো। বান্টি, তুই এখানে দাঁড়া, আমরা এখনই দেখে আসতেছি। তার আগে গাইস, আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। হ্যালো। আরে বান্টি, আমরা তো তোর বাড়ির পিছনে, তুই কোথায় আছিস? কি তোরা যদি আমার বাড়ির পিছনে থাকিস, আমি কার সাথে এখানে আসছি? আমি তোর হলদির গন্ধে পাগল হয়ে তোর কাছে এসেছি। আমি তোকে আমার দুনিয়াতে নিয়ে যাব। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো। আরে নামাজের সময় হয়ে গেছে। শুয়ে পর, বাইরে অনেক ঠান্ডা। আরো 5 মিনিট সময় আছে, নামাজটা পড়তে হবে। আরে আমার চোখ কেন জানি ঘুমে বন্ধ হয়ে আসতেছে, আমার ঘাড়ে কেন জানি ভারী ভারী লাগতেছে। এখন ঘুমিয়ে পড়ি, পরে নামাজ পড়বো। চল ঘুমিয়ে পড়। বাচ্চারা, তোমরা পড়ো আলিফ বা তা সা, না পড়লে তোমাদের মার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি যখন ফজরে ঘুম থেকে নামাজ পড়ার সময় উঠি, তখন আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসে, এমনকি কাঁধে ভারী ভারী বোঝা মনে হয়। বাবা, এই নাও কাগজটা, এটাতে যা লেখা আছে ফজরের সময় এই লেখাটা পাঠ করবে। ঠিক আছে মা। তার আগে গাইস, আমি অন্যদের মতন কসম দিব না। আজকের এই আল্লাহ লেখাটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। কমেন্টে সকলে আমিন লিখে যাও।